বিগত দিনে আমরা শিশুকাল থেকে দেখেছি আমাদের হাকিম চেয়ারম্যানের মতো লোকের জন্ম হয়েছে, কাজমিয়া চেয়ারম্যানের মতো লোকের জন্ম হয়েছে, ডক্টর রহিবুর রহমানের মতো লোকের জন্ম হয়েছে, ডক্টর মারুফ হাসানের মতো লোকের জন্ম হয়েছে, এসপি হাবিবুর রহমানের মতো লোকের জন্ম হয়েছে এবং আমাদের নেতা এডিসি হয়েছেন। এইসব যে মেধা এটা কিন্তু পাঁচতলা ইউনিয়ন তথা ন্যাবের মধ্যেই আমাদের সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা ন্যাববাসী আশা করতে পারি এই মাটি এই ন্যাবতে কোনো কিছু অনিশ্চিত নয়। যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবুল করেন এই ন্যাবে আবারও অনেক কিছু জন্ম হবে। বিগত 17 বছর আপনারা জানেন এই ন্যাবতে অনেক ধরনের খেলাধুলায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করতে পারি নাই। আজকে আমাদের দিন এসেছে, আমরা আশা করি আমরা এই দিন প্রতীক নেবার সিরাজের গ্রামে, আমাদের এই ডক্টরেটের গ্রামে, আমাদের পুলিশ সুপারের গ্রামে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আরো অনেক কিছু করব। সংগ্রামী ও শান্তি বন্ধুগণ, আমি এখন আপনাদের সামনে আরো কিছু কথা বলবো যেটি আমার রাজনৈতিক ইতিহাস। আপনারা জানেন যে বিগত দিনে আমরা যখন প্রবাস থেকে আসি তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা ডক্টর আব্দুল মঈন খানের সুপারভাইজারে যখন আমরা কাজ করি তখন বাংলাদেশের আনাচে কানাচে বিভাগে ডক্টর আব্দুল মঈন খান স্যারের স্থল সঙ্গী হিসাবে কাজ করি। তখনই আমার পিছিয়ে লাগিয়ে দিয়েছিল সেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের। আমাদের মামলা দেওয়া হয়েছে, আমাদের ঘর ছেড়ে, সন্তান ছেড়ে, মা বাপ ছেড়ে এদিক সেদিক গোরস্থান কবরস্থান জঙ্গলে বসবাস করতে হয়েছে। আমাদেরকে যখন 3 আগস্ট আমাদেরকে বারবার ফোন করে হুমকি দেওয়া হয়েছিল যে এবার তোমরা নিয়ামত থেকে গিয়েছো নসুন্দি থেকে যাবা চিটাং থেকে, তারপর অন্য কোনো দেশে। আপনাদের দোয়ায় এবং কি আল্লাহর রহমত যে 5 আগস্ট আমাদের সেই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশ আবার নতুনভাবে সফল হয়, নতুনভাবে স্বাধীন হয়। তখনই সেই বাংলাদেশের যিনি হায়ানার দল, যিনি আওয়ামী লীগের সন্ত্রাসী, যিনি বিচ্ছু বাহিনীর প্রধান ছিলেন, সেই রাক্ষসী শেখ হাসিনার দেশ পালায়ন করেছিল, এক জোতা বাংলার মাটিতে রেখে আরেক জোতা নিয়ে পালায়ন করেছিল।